হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন। লিভিং উইথ সোহিনীর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা আবারও চলে এলাম আমাদের আমেরিকা থেকে কলকাতা ভ্রমণে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে 6 ফেব্রুয়ারি মঙ্গলবার, আজকে আমার মায়ের জন্মদিন। তো সেই কারণেই আজকে একটা বিশেষ দিনে ভাবলাম সকাল সকাল দক্ষিণেশ্বর কালী মন্দিরে গিয়ে পুজো দিই। তো সেই কারণেই বাবা মা শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন প্রায় সকাল 9:15 বাজে। আমরা দাঁড়িয়ে আছি এখন মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনের সামনেই। দেখতেই পাচ্ছেন বোর্ডে মেনশন করা আছে 9:33-এ দক্ষিণেশ্বরের মেট্রো রয়েছে। তো আমরা দক্ষিণেশ্বর আজকে মেট্রো করেই যাব। তো প্রায় 6 বছর বাদে আমেরিকা থেকে ফিরছি। তো এই প্রথমবার দক্ষিণেশ্বর যাচ্ছি মেট্রোতে করে। তো ভাবলাম যে সেটাই শেয়ার করি আজকের ব্লগে আপনাদের সাথে। মেট্রোর টিকিট কেটে নিয়েছি, এই যে আমার হাতে দেখছেন টোকেনটা। আমাদের মেট্রোর ভাড়া লাগলো 25 টাকা পার হেড। তো খুব ভালো লাগছে যে এই প্রথমবার দক্ষিণেশ্বর যাচ্ছি মেট্রোতে করে এবং এত অল্প সময়ের মধ্যে খুব রিল্যাক্সলি পৌঁছে যাব আশা করছি। চলুন মেট্রোতে উঠে পড়লাম এবার। দক্ষিণেশ্বরে যাচ্ছি মেট্রোতে করে। শাশুড়ি মা রাইমাকে নিয়ে বসে আছে, মা শাশুড়ি আর হচ্ছে বাবা। প্রায় অনেক বছর বাদে কলকাতার মেট্রোতে চড়ছি, আর তাও যাচ্ছি আবার দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। ভীষণই ভালো লাগছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে 2018 সালে যখন লাস্ট গেছিলাম দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিতে আমেরিকা যাওয়ার ঠিক আগেই, তো তখন আমাদের অনেকটা কষ্ট হয়েছিল, ট্রেনে করে যেতে হতো, অনেকটা সময়ও লাগতো। কিন্তু এবছর দেখছি মেট্রো হওয়াতে অনেক সুবিধা হয়েছে। এবং আরও একটা জিনিস খুব ভালো লাগলো যে দেখলাম এখানে স্কাই ওয়াক হয়েছে, তো সেটা দেখার খুব ইচ্ছা রয়েছে। সেই কারণেই আজকে মেট্রোতে করে আসা, প্লাস যেহেতু অল্প সময়ও লাগে। তো চলুন, তো সেটাই আজকে এক্সপ্লোর করব এবং স্কাই ওয়াকটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আপনাদের আজকের ব্লগটাও আমাদের ভালো লাগবে। আপনাদেরকে তো বললামই যে আমরা মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন থেকেই উঠেছিলাম এবং আমাদের প্রায় 45 মিনিট লাগলো এবং খুব সুন্দরভাবে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। এখন আমরা আস্তে আস্তে নামছি এবং এগোচ্ছি স্কাই ওয়াকের দিকে। আর দেখছি জায়গাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কারণ 6 বছর আগে কিন্তু যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এগুলো কিছুই ছিল না। 5 বছর আগেই নাকি তৈরি হয়েছে স্কাই ওয়াক। তো সেটাই দেখতে যাচ্ছি, খুব এক্সাইটেড লাগছে। তো চলুন, থাকুন আমাদের সাথে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে নেমেই আমরা লিফটে করে নিচে নামলাম এবং কিছুটা হাঁটার পরেই দেখছি এই স্কাই ওয়াকটা শুরু হচ্ছে। তো এখানে কিছুটা হাঁটার পরেই সামনেই শুরু হবে স্কাই ওয়াকটা। প্রায় 340 মিটার লম্বায় স্কাই ওয়াকে রয়েছে বসার জায়গা, প্লাস এলিভেটার রয়েছে বয়স্কদের জন্য, আর 10.5 মিটার চওড়া। দেখছি কত দর্শনার্থীরা যাচ্ছেন দেখুন এখানে। এবং এটা কিন্তু তৈরি করা হয়েছিল মূলত এই দক্ষিণেশ্বর কালী মন্দিরের উদ্দেশ্যে, যাতে প্রচুর দর্শনার্থীরা যাতে এখান দিয়ে খুব সহজেই আসতে পারেন। কারণ যেহেতু আগে এই দক্ষিণেশ্বর যাওয়ার যে পথটা সেটা এতটাই ছোট ছিল, যানবাহনে যাওয়ার পক্ষে খুব অসুবিধা হতো এবং প্রচুর দর্শনার্থীরা এখানে আসতে পারতেন না। তো সেই কারণেই শুনলাম যে এটা তৈরি করা হয়েছে। তো সত্যিই খুব ভালো লাগছে এবং দেখছি জায়গাটা খুব সুন্দরও লাগছে, খুব সুন্দর হয়েও গেছে জায়গাটা। এটাও শুনলাম এটাই নাকি প্রথম কলকাতার স্কাই ওয়াক এবং এটাকে অনেকেই দক্ষিণেশ্বর স্কাই ওয়াক বলে বলছেন ঠিকই, কিন্তু এটার নাম কিন্তু অ্যাকচুয়ালি রানী রাসমণি স্কাই ওয়াক। সেটা আমরা সামনে গিয়ে দেখলাম, খুব সুন্দরভাবে লেখা রয়েছে। এই স্কাই ওয়াকে আসার পর দেখছি কি সুন্দর ব্যবস্থা দেখুন। এই পাশ দিয়ে কত দোকানপাট হয়েছে, প্রায় 200-র উপরে নাকি দোকান রয়েছে এখানে এবং প্রত্যেকটা দোকানের উপরে কিন্তু স্টল নাম্বার দেওয়া রয়েছে। এবং এটা করার কারণ হচ্ছে এখানে যে সমস্ত দর্শনার্থীরা আসবেন তারা কিন্তু এখান থেকে পুজোর সমস্ত ধরনের সামগ্রী কিন্তু কিনে ফেলতে পারেন এবং প্রচুর ভক্তরা কিন্তু এখান থেকে কিনছেনও জিনিসপত্র। এবং এখানে কিন্তু পুজোর সামগ্রী বলুন, মন্দিরের ছবি, প্রসাদ সব কিছুই কিন্তু আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন। এবং সবথেকে যেটা খুব ভালো লাগলো, এখানে কিন্তু পুরো ওই স্কাই ওয়াক ধরে কিন্তু একটা শ্যামা সঙ্গীত বাজছে, সেটাও কিন্তু মনটাকে ভীষণ ভালো লাগছে। পুরো একটা পুজো মন্দিরের একটা পরিবেশ খুব সুন্দর করেছে কিন্তু এই স্কাই ওয়াকটা, এক কথায় বলতে গেলে। স্কাই ওয়াকটা কিন্তু বেশ অনেকটা, আমরা হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বর মন্দিরের সামনেই পৌঁছে গেছি এবং এই স্কাই ওয়াকটা এতটাই চওড়া যে
হাজার হাজার দর্শনার্থীরা কিন্তু খুব সহজেই কিন্তু হেঁটে যেতে পারেন। এবং আরেকটা জিনিসও দেখলাম, এখানে কিন্তু বয়স্কদের জন্য প্রায় 12টার মতো এসকেলেটার রয়েছে এবং সাধারণ মানুষের জন্য প্রায় 8টা সিঁড়ি রয়েছে। তো সুতরাং বলতে গেলে এক কথায় কিন্তু স্কাইওয়াকটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন আস্তে আস্তে হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের মেইন গেট দিয়ে প্রবেশ করছি এবং এটাই হলো দক্ষিণেশ্বর কালী মন্দিরের হচ্ছে মূল প্রবেশ পথ। দেখুন এখানে কত দর্শনার্থীরা রয়েছেন এবং আজকে যেহেতু মঙ্গলবার, সো সেই কারণে আজকে একটু ভিড়টা একটু বেশি, যেহেতু শনি মঙ্গলবার একটু বেশি ভিড় হয়, অনেকেই আসেন মায়ের পুজো দিতে। তো যাই হোক, তো আমরা এখন আস্তে আস্তে ঢুকছি। যেহেতু অনেক বছর বাদে এলাম এই মন্দিরে, তো এই কারণে আস্তে আস্তে এগোচ্ছি, দেখছি যে কোথা থেকে পুজোর ডালি সংগ্রহ করতে হবে মাকে পুজো দেওয়ার জন্য এবং মায়ের দর্শন আমরা কিভাবে করব, তো সেগুলোর জন্যই আমরা আস্তে আস্তে এগোচ্ছি এবং নতুন বছরে কোনো নতুন নিয়ম হয়েছে কিনা সেটাও জানবো এবং সবটাই শেয়ার করব আজকের ব্লগে। সুতরাং আশা করব পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু আপনারা থাকবেন আমাদের সাথে। দক্ষিণেশ্বর কালী মন্দিরের মেইন গেট দিয়ে ঢুকেই ডান দিকে দেখুন এই দেয়ালের মধ্যে কি সুন্দরভাবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ছবিটা খোদাই করা রয়েছে। অপূর্ব লাগছে কিন্তু জায়গাটা, আর এই পরিবেশটা এতটাই সুন্দর। আমরা এখন আস্তে আস্তে এগোচ্ছি। আমাদের বাদিকে একটা কাউন্টার রয়েছে, ওখানে আপনার মোবাইল ফোন, ক্যামেরা, জুতো এবং চাইলে মানি ব্যাগও কিন্তু আপনি জমা করতে পারেন। এবং এখানে কিন্তু ভেতরে কিন্তু মোবাইল ফোন একদম অ্যালাউ নয়, সেই কারণে খুবই দুঃখিত, আমি কিন্তু ভেতরে কোনো ভিডিও এবং ফটো তুলতে পারিনি। তো আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, মায়ের খুব সুন্দর দর্শন করেছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। তবে এখানে এসে আমরা জানতে পারলাম এখানে মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 অবধি এবং মাঝখানে বন্ধ করা হয় মন্দির, তারপরে আবার দুপুর 3:30 থেকে সন্ধ্যে 7:30 অবধি খোলা থাকে মন্দির। তো ওই সময়টা এলে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে মায়ের দর্শন করতে পারেন এবং মায়ের পুজো দিতে পারেন। এবং আরেকটা জিনিস এসে জানতে পারলাম এখানে যে এখানে পুজোর যে ভোগ দেওয়ার যে কুপন, সেটা একটা সময় রয়েছে, 9টা থেকে 10টা 1 ঘন্টা হচ্ছে দেওয়া হয় কুপনটা এবং সকাল 7টা থেকে কিন্তু লাইন হয়। তো সেই কারণে আমরা পাইনি কুপনটা, ওই কারণে আমাদের মনে হলো যে আমরা আদ্যাপীঠে যাব। তো যাই হোক, তার আগেই এখানে একটা ফুড প্লাজা দেখছি খুব সুন্দর মতো হয়েছে, তো ওখানে গিয়ে একটু হালকা করে একটু খাওয়া দাওয়া করব। তো খেয়ে দিয়ে তারপরে আমরা দুপুরবেলা গিয়ে আদ্যাপীঠে ভোগ খাবো। তো আদ্যাপীঠের কুপনটা অলরেডি বাবা শ্বশুরমশাই গিয়ে কেটে এনেছে। তো আমরা এখন আস্তে আস্তে এগোচ্ছি ফুড প্লাজার দিকে। তো চলুন আপনাদেরকে বলি যে আজকে আমরা কি কি নিলাম এখান থেকে। ফুড প্লাজাতে এসে আমরা এখানে কচুরি আর ছোলার ডাল নিয়েছি এবং তার সাথে হচ্ছে 2টো রসগোল্লা নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব ভালো ছিল এখানকার খাবার দাবার। কলকাতার বাইরে যারা আছেন তাদের জন্য একটু ছোট করে বলি, দক্ষিণেশ্বর কালীবাড়ি কিন্তু কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরেই অবস্থিত এবং 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানবদরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে কিন্তু পুজো করা হয়। 19 শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন এবং তারপর থেকেই এই দক্ষিণেশ্বর কালী মন্দির পূর্ণ স্থানে পরিণত হয়। আমরা এখন আস্তে আস্তে দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, আদ্যাপীঠের মন্দিরে ঢুকছি এবং আদ্যাপীঠ মন্দিরে আমাদের যে কুপন কাটা আছে ওখানে মায়ের ভোগ খাবো এবং ঠাকুর দর্শন করবো। তো সবগুলোই আমরা শেয়ার করব আমাদের পরবর্তী ব্লগে। আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো আমাদের আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে টাটা।